শহীদ চরণে আপন মননে রক্ত ঋণ শোধ করো, শহীদ চরণে আপন মননে রক্ত ঋণ শোধ করো। শহীদ তোমায় বলছি না, বলবো না, শহীদ তোমায় বলছি না, বলবো না, শহীদ চরণে আপন মননে রক্ত ঋণ শোধ করো, শহীদ চরণে আপন মননে রক্ত ঋণ শোধ করো। শহীদ তোমায় বলছি না, বলবো না, শহীদ তোমায় বলছি না, বলবো না। সাধারণ মানুষ রাস্তায় নেমে, বাঙালিরা, বাংলার মানুষরা রাস্তায় নেমে যেভাবে প্রতিবাদ করছে, দার্জিলিং জেলার সমতলেও কিন্তু যারা কলেজের গেটে পড়াশুনো করে এর বিরুদ্ধে প্রতিবাদ করছেন, তাদের ভাষা, তাদের আমরা এখনো হুঁশিয়ারি দিতে চাই, শুধরে যান কেন্দ্রের সরকার। বাংলার অস্মিতা নিয়ে খেলছেন, বাঙালিদের উপরে অত্যাচার করছেন, বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলছেন। এর থেকে উঠা তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের কর্মীরা, সমস্ত নেতৃত্ব আজকে পথে নেমেছি ঐক্যবদ্ধভাবে। আমাদেরকে বলেছেন যে আমরা মানুষের পাশে 24 ঘন্টা থাকি, মানুষকে অভয় দিতে হবে। কোন জায়গায় বসবাস করেন, বাংলায় যারা কথা বলেন, তাদের উপরে অত্যাচার হলে তারা যদি মনে করেন যে কোনো একজন বাঙালির উপরে আমরা অত্যাচার হতে দেব না, সেটা ভারতবর্ষের যে কোনো রাজ্যে হোক না কেন। একটা মানুষের ভোটার কার্ড থেকে, ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেখান, এত বড় ক্ষমতা। কোন জায়গায় যদি একটা মানুষের নাম কাটা যায়, তৃণমূল যুব কংগ্রেস রাস্তায় নেমে তার পাশে থেকে আন্দোলন করবে, কাউকে ছেড়ে কথা বলা হবে না। আমরা প্রত্যেকটা বুথে যাচ্ছি, সেই এলাকার উন্নয়নে যেমন আমাদের পাড়া, আমাদের সমাধানের কাজ চলছে। প্রত্যেকটা বুথে 10 লক্ষ। বিজেপি কেন্দ্রীয় সরকার তারা যেভাবে বাংলাভাষী মানুষকে অপমান করছে বারবার করে, যেভাবে বিভিন্ন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে আমাদের মানুষ, বাংলার মানুষ, বাংলাভাষী মানুষ, তারা সেখানে যারা বসবাস করছেন, যারা কর্মরত আছেন, তাদেরকে বিভিন্নভাবে বাংলা ভাষায় কথা বলার জন্য হ্যারাস করা হচ্ছে। কোথাও কোথাও বাংলাদেশি দাগিয়ে দিয়ে তাদেরকে বাংলার সীমানা পার করে দেওয়া হচ্ছে এবং পশ্চিমবাংলায় পেছনের দরজা দিয়ে এনআরসি সিএ করার একটা পরিকল্পনা করছে, মানুষকে ভয় দেখানো হচ্ছে। এখানকার এলওপি বলছেন 1,25,00,000 মানুষের নাম বাদ যাবে। যখন ইলেকশন কমিশন এই ধরনের কোনো কথা বলেনি, সেই সময় দাঁড়িয়ে এই ধরনের কথা বিজেপির নেতৃত্ব যারা বলছেন, তার বিরুদ্ধে বাংলার অস্মিতা, বাংলার যে পাওনা অর্থ 1,70,000 কোটি টাকা, সেটা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না। আমরা চাই না সেই টাকা, কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার অর্থ, বাংলার মানুষের উন্নয়নের জন্য বুথে বুথে আমাদের পাড়া, আমাদের সমাধান করে সেই অর্থ তিনি প্রদান করছেন 8,000 কোটি টাকা। এই সমস্ত বিষয় নিয়ে বিশেষ করে বাঙালিদেরকে অপমান করা, ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী বাংলাকে অপমান করা, এর বিরুদ্ধে আজকে তৃণমূল যুব কংগ্রেস দার্জিলিং জেলা সমতল, জয়ব্রত মুকুটি, তাদের নেতৃত্বে আজকে আমাদের এখানে অবস্থান বিক্ষোভ চলছে।